পরিচয়। আমি যে মালিকের গোলাম, এই গোলামের পরিচয় প্রথম আমরা এই মুখটা দিয়ে দিয়েছি। কি বলেছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম গোলামীর সাক্ষী কিন্তু আমরা এই জবানটা দিয়েছি। অতএব এই জবানের দাম অনেক বেশি। এই জবানটা দিয়া মালিকের প্রশংসা করলে মালিক খুশি হন, আমাদের আমলের পাল্লা ভারী হয়, জান্নাতে আমাদের ফল বাগানের বাগ বাগিচাও বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। অতএব এই জবানটা দিয়ে মানুষ অনেক কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যে গুণাবলীর কথা কোরআনে বলেছেন, সেই গুণাবলীর অন্যতম একটা গুণাবলী হলো এই জবানটা নিয়ন্ত্রণ রাখা। এই জবান দিয়া অহেতুক ফালতু যেই কথার কোনো দাম নাই, মূল্যহীন, আল্লাহর সাথে আল্লাহর অসম্মান হয়, ইসলামের অসম্মান হয়, এমন কোনো কথা এই জবান দিয়া বলা যাবে। এজন্য এই জবানটা যার, এই জবানটা দিয়ে যদি ওই মালিকের আমাদের কাছে পাঠানো ওই মালিকের চিঠি, ওই মালিকের কালাম, এই জবানটা দিয়ে যদি পড়তে পারি, তাহলে মালিক কতই না খুশি হবেন আমাদের উপর। আপনি আপনার বন্ধুর দেওয়া চিঠি, আপনি আপনার বন্ধু দেওয়া চিঠিটা আপনি যদি পড়েন, তাহলে আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? আর আপনাকে চিঠি দেওয়া হয়েছে, আপনি পড়েন না, রেখে দিয়েছেন। এখন এই সংবাদটা যদি আপনার বন্ধুর কাছে যায়, আপনি বলেন তো দেখি, আপনার বন্ধু খুশি হবে না বেজার হবে? এই কথাটা আমরা বুঝছি। বুঝলে এখন উত্তর দেন, আমার আল্লাহ, আমাদের স্রষ্টা কুল কায়নাতের মালিক আল্লাহর দেওয়া এই চিঠিটা যদি আমরা ওই আল্লাহর দেওয়া জবানটা দিয়ে তেলাওয়াত করতে পারি, তাহলে ওই মালিক খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য কেমন খুশি হবেন? এই কোরআন যদি জবানটা দিয়ে তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টি করে নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় জমা করে দিবেন। আর একটু কাছে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দারা এই আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবানটা দিয়া ওই মালিকের পাঠানো কালাম তেলাওয়াত করলে এক অক্ষরে কত নেকি? 10 নেকি। তাহলে এই জবানটা যদি মালিকের কালাম তেলাওয়াতের পিছনে আমরা একটা ব্যয় করতে পারি, লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন, লাভ না লস? এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কালামে হাকিমের ভিতরে এই জন্য বলতেছে, বান্দা বান্দিরা লক্ষ্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে তার বান্দা বান্দীদেরকে বলে দেয়, দেখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে তোমাদের জন্য যে মধুমাখা কালামে হাকিম পাঠিয়ে দিলাম, অতএব এই কালামে হাকিম তোমাদের পাওয়ার পর এই কোরআনটা নিয়ে তোমাদের আনন্দ হওয়ার দরকার। যদি কোনোদিন তোমাদের মনে করো আনন্দ মিছিল করতে হয়, তাহলে তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? আসতে বললেন, কিসের পক্ষে? যদি কোনোদিন আনন্দ মিছিল করতে হয়, তাহলে কিসের পক্ষে? হাজারো মিছিলের সর্বাগ্রে তোমাকে কোরআনের পক্ষে যদি কোনোদিন মিছিলের ডাক দেওয়া হয়, তাহলে মুসলমান হিসাবে একজন মুসলমান আগে কোন মিছিলে যাবে? কোন মিছিলে? কোরআনের পক্ষের মিছিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, দেখো, ফাবিযালিকা ফালইফরাহু,
ফাবিযালিকা ফারফাহু, তোমরা এই কোরআন নিয়ে আনন্দিত হও। ফাবিযালিকা ফারফাহু, তোমরা কোরআন নিয়ে আনন্দিত হও। কেন? দেখো খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি দুনিয়াতে যা অর্জন করেছো সব অর্জিত সম্পদের চাইতে এই কোরআন হলো তোমার কাছে, একজন মুসলমান হিসেবে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। এই জন্য যারা কোরআন জানলো তারা সব চাইতে দামি হয়ে গেল আসমান আর জমিনের নিচে। আল্লাহর নবী বিশ্বনবী এই জন্য বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো তারা যারা কোরআন শেখে এবং শেখায়। অতএব যারা কোরআন শেখে এবং শেখায় আসমান আর জমিনের নিচে আমার নবীর ভাষায় তারা হলো সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এই জন্য এই কোরআনের জন্য যদি আমি সময় দিতে পারি, কোরআন যদি আমি শিখতে পারি, কোরআনের পিছনে যদি আমি কিছু অর্থ ব্যয় করতে পারি, তাহলে আমার জীবনটা সফল হয়ে যাবে। আমার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন শিখেছেন, কোরআনের জন্য নিজেদের জীবন ব্যয় করে দিয়েছেন, নিজেদের সম্পদ ব্যয় করে দিয়েছেন, নিজেদের জীবন যৌবন সবকিছু আল্লাহ রাসূল আর কোরআনের জন্য ব্যয় করে দিয়েছেন। এই জন্য আমার নবী সাহাবীরা যারা যত বেশি কালামে হাকিম শিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা মানুষের উপর তত বেশি আল্লাহর নবী বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার বুখারী বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, ইকরাউল কুরআন মিন আরবাইন, তোমরা কালামে হাকিম শিখবে, কোরআনে কারীম শিখবে আমার অন্যতম চারজন সাহাবী থেকে। আল্লাহ নবী বললেন, সেই সাহাবীদের ভিতরে একজন হলো উবাই ইবনে কাব, সেই সাহাবীদের ভিতরে একজন হলো হযরতে সালেম ইবনে মাওলা, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হযরতে মুআজ ইবনে জাবাল। তোমরা কোরআন শিখবে, এদের থেকে শিখবে, তার কারণ এরা ভালো কোরআন জানতো। অতএব নবীর অসংখ্য সাহাবীদের ভিতরে যারা কোরআন ভালো জানতো তাদের মর্যাদা সবার অগ্রে আল্লাহ নবী প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার লক্ষ্য করেন, যারা কোরআন বেশি ভালো জানতো আল্লাহর নবী তাদের মর্যাদা দেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মর্যাদা নবীর মাধ্যমে প্রদান করলেন। এই চারজনের ভিতরে একজন অন্যতম সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী গিয়া হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়া আসসালামু আলাইকা ইয়া উবাই ইবনে কাব বলে হাজির হয়ে যায়। হযরত উবাই ইবনে কাব দরজা খুলে দেখে আল্লাহর নবী বিশ্বনবী হঠাৎ করে আমার বাড়িতে আমার বাসায় আগমন করেছেন। এই জন্য একজন সাহাবী হয়ে নবীজি যদি তার বাসায় যায় একজন সাহাবী খুশি হবে না বেজার হবে? আল্লাহর নবী সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, বলতেছেন, পয়গম্বর এই কষ্ট করে আমার বাসায় আপনি কেন আসছেন? আপনি যদি আমাকে সংবাদ দিতেন, খবর দিতেন, আমি তো আপনার দরবারে হাজির হয়ে যাইতাম। নবীজি আমার বলে, সাহাবী রে, আমি তো ইচ্ছায় নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসি নাই, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে আসার জন্য আমাকে অর্ডার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, পয়গম্বর কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বাড়িতে আসতে বলবেন, তাহলে তো আমার কপাল অনেক ভালো, আমার ভাগ্যটা অনেক ভালো। হযরত উবাই ইবনে কাব বলে, পয়গম্বর তাহলে কেন আপনাকে আসতে বললেন? যদি একটু জানতে পারতাম কি খেদমত আপনাকে আমি করতে পারি পয়গম্বর। নবীজি আমার বলে, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আমারানি আন নাকরা আলাইকাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কালামে হাকিম
শোনানোর জন্য আমাকে বলেছে, এই জন্য আমি রাসূলুল্লাহ তোমার বাসায় কোরআন শোনানোর জন্য চলে আসি। একজন নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, দো জাহানের সর্দার, উনি একজন সাধারণ একজন সাহাবীর বাসায় চলে গিয়েছেন কোরআনে কারীম শোনানোর জন্য। কেন এই মর্যাদা? তার কারণ উনি কোরআন তেলাওয়াত অনেক ভালো জানতেন, ওনার কোরআন তেলাওয়াত নবীজি পছন্দ করতেন, এই জন্য ওনার বাসায় নবীজিকে পাঠানো হয়েছে একটু কোরআন তাকে শোনায় দিয়ে আসেন। আল্লাহু আকবার বলে। তাহলে এখন বলেন তো, কোরআন শিখলে দাম না বেদাম? কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না? এই জন্য বন্ধুগণ আমার, হযরত উবাই ইবনে কাব বলতেছেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আমার বাসায় আসতে বলেছেন, আল্লাহ কি আমার নাম উল্লেখ করেছেন? আল্লাহর নবী বলে, উবাই রে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়া তোমার নামটা উচ্চারণ করে আমাকে ডাইরেক্ট তোমার বাসায় আসার জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উবাই খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়লেন, চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তার মানে হলো, আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম, যারা কোরআন জানে তারা দামি না বেদামি? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শিখলে দামি হওয়া যায় কি যায় না? এই জন্য বন্ধুগণ আমার, যেহেতু একটা মাদ্রাসা মাহফিল, কোরআন যারা শিখবে দামি তারা হবে। এই জবানটা দিয়া ওই মালিকের প্রশংসা যদি করা যায়, এই জবানটা দিয়া যদি ওই মালিকের কালামে হাকিম তেলাওয়াত করা যায়, আরো দামি হওয়া যায়। এই জন্য নবীজির সাহাবীরা কোরআনে কারীমের তেলাওয়াত এই জবানটা দিয়ে যে যত বেশি করেছেন, তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হয়ে গিয়েছে। আর এই সাহাবায়ে কেরাম কোরআনের জন্য নিজেদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা কোরআনটা শেখার জন্য সামান্য একটু সময় মসজিদে ব্যয় করতে পারি না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কোরআন শেখার জন্য সামান্য একটু সময় আমরা মসজিদে ব্যয় করতে পারি না। এই ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, ওই যে ওনাকে বের করে দেন, হ্যাঁ বের করে দেন, বের করে দেন এখান থেকে। এইটা এখানে বিক্রি করবে কেন? বাইরে যান। মাহফিল নষ্ট করার জন্য এরা রাস্তা বলে মাহফিল নষ্ট করে, আবার আছে মাহফিলের ভিতরে নষ্ট করার জন্য। দোকান দিয়ে ঘুরে বলছে, আবার এর ভিতরে আছে। বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেন, আমরা কোরআন শিক্ষা করার জন্য সামান্য একটু সময় মসজিদে আমরা ব্যয় করতে পারি না। অথচ নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই কোরআন শিক্ষার জন্য, শেখানোর জন্য তাদের জীবনের তাজা রক্ত পর্যন্ত তারা এই জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার নবীর সাহাবীরা কোরআন শিখার জন্য, শেখানোর জন্য তারা শাহাদাত পর্যন্ত বরণ করেছেন। ৪র্থ হিজরির ঘটনা। আল্লাহর নবীর দরবারে মক্কা থেকে কিছু মুনাফিকেরা আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর কাছে বলে, পয়গম্বর, আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে, কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার কোনো লোক নাই। প্রেক্ষাপটটা হলো, বদরের জিহাদে একজন মহিলা, 2 জন সন্তান হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইন্তেকাল করে মারা যায়। এই জন্য ওই মহিলা শপথ করলো, ওই মহিলা পান করলো, আমার সন্তানদেরকে যে মেরেছে, হত্যা করেছে, কেউ যদি তার মাথাটা আমার কাছে এনে দিতে পারে, তাহলে আমি তার মাথার বাটি দিয়া মদ পান করবো। নাউজুবিল্লাহ। ওই মহিলাটা যেদি মহিলা সম্পদশালী মহিলাটা মক্কায় ঘোষণা দিয়ে দিল, বদরের প্রান্তিক আমার 2 জন কলেজার টুকরা সন্তান আসিম বিন সাবিতের হাতে ইন্তেকাল করেছে, নিহত হয়েছে। এই জন্য মক্কার কোন লোক, তোমরা যদি আসিম বিন সাবিতকে আমার কাছে সরাসরি নিয়ে আসতে পারো, অথবা তার মাথাটা তোমরা যদি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদেরকে 100 লালক পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। মক্কার একজন যুবক রেডি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল, বলতেছে, আচ্ছা ও মহিলা,
তোমার সন্তানদের যে হত্যা করেছে সে আসিম বিন সাবিতকে যদি আমরা মদিনা থেকে সশরীরে অথবা তার মস্তকটা যদি তোমার কাছে নিয়ে হাজির করি, তাহলে তুমি কি আমাদেরকে 100 লালুট পুরস্কার দিবে? বলতেছে হ্যাঁ, তোমাদেরকে আমি 100 লালুট পুরস্কার দেব। এইবার 100 লালুট পুরস্কার গ্রহণ করার মানসিকতায় কিছু লম্পট, কিছু দুষ্কৃতকারী, ইসলামের দুশ্মনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনেরা, তারা 2টা গোত্র থেকে 7 জন যুবকদেরকে রেডি করে দাড়ি টুপি লাগাইয়া পাঞ্জাবি পরাইয়া মুসলমানের বেশ ধরাইয়া তারা মদিনায় পাঠাইয়া আল্লাহ নবীর কাছে গিয়া যেন তারা বলে, পয়গম্বর, আমাদের এলাকার মানুষেরা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের কোরআন শিক্ষা দেওয়ার মতো কোনো কারি নাই, হাফেজ নাই। অতএব পয়গম্বর, আপনার দরবার থেকে আমাদের কিছু হাফেজ আর কারি আমাদের সাথে পাঠায় দে। বন্ধুগণ আমার, এই যে মানুষেরা যারা আল্লাহ নবীর কাছে এই সুফিয়ান বিন খালেদ 7 জন যুবক রাসূলের কাছে পাঠাইলেন কিছু হাফেজ আনার জন্য, কারি আনার জন্য, এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? বন্ধুরা আমার, সুফিয়ান বিন খালেদ 7 জন যুবক পাঠাইয়া বলছে, তোমরা গিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া বলবা আমাদের এলাকার মানুষদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য হাফেজ কোরআন লাগবে, কারি লাগবে। আমার নবী, আপনার নবী তাদের কথা বিশ্বাস প্রথমে করেন নাই, এই জন্য তাদের সাথে হাফেজ কোরআন পাঠাইতে রাজি হয় নাই। কিন্তু তারা দীর্ঘক্ষণ পর্যন্ত নয় বিনয় করার কারণে আল্লাহর পয়গম্বর 10 জন কারি আর হাফেজ দিয়া 10 জনের একটা জামাত তৈরি করে দিয়ে, যাদের আমির হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে দিয়ে 10 জন হাফেজ কোরআন সাহাবীকে ওই 7 জনের সাথে মক্কায় পাঠিয়ে দেয়, যাতে কোরআন শিক্ষা দিতে পারে। বন্ধুরা আমার, এই 10 জন রওনা হয়ে গেল মদিনা থেকে মক্কার দিকে। যখন মক্কার মদিনার মাঝামাঝি নবীজির সাহাবীরা তাদের সাথে চলে গেল, ওই 7 জনের ভিতর থেকে একজনকে তারা মক্কায় পাঠা দিয়া সুফিয়ান বিন খালেদকে বলতেছে, সুফিয়ান, তোমার টার্গেট সফল হয়েছে, তুমি যাকে চেয়েছো, যার মাথাটা ওই মহিলার কাছে নিয়ে তুমি 100 লালুট পুরস্কার নেবে, সেই আসিম বিন সাবিত তো দলের আমির হয়ে আসতেছে। অতএব তাদেরকে হত্যা করার জন্য তুমি বাহিনী রেডি করো। এইবার সুফিয়ান বিন খালেদ 200 যুবকদের একটা বাহিনী তৈরি করে অস্ত্র শস্যে সুসজ্জিত করেছে। আমার নবী, আপনার নবীর সাহাবায়ে কিরাম হাফেজ কোরআনদেরকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য। নবীজির সাহাবীরা এদের শয়তানিটা, এদের ষড়যন্ত্রটা যখন বুঝতে পেরেছে, হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাছাকাছি এসে একটা পাহাড়ের উপরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে উঠা পরামর্শ করে বলে, বন্ধুরা শোনো, ওরা আসলে আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আজ নাই, বরং ওরা আমাদেরকে ধোঁকা দিয়ে এনেছে, ওরা আমাদেরকে শহীদ করে দিবে। অতএব তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কি ওদের সাথে লড়াই করবে, নাকি ওদের শর্ত মেনে নিয়ে তোমরা ওদের কাছে তোমাদের জানটা এমনি দিয়ে দিবে? পরামর্শ হলো, পরামর্শক্রমে নবীজি সাহাবীরা বললেন, না, আমরা বেঈমানদের কাছে সারেন্ডার করতে পারি না, নত করতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বেঈমানদের সাথে লড়াই করব। লড়তে লড়তে যদি আমরা শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি গাজী হয়ে ফিরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা মরতে ভয় পায় না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জন্য মুসলমানরা যেখানে যদি রক্ত দিলে ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য মুসলমানরা সেখানে রক্ত দিতেও রাজি আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি সাহাবীরা পরামর্শ করে এবার পাহাড়ের উপরে তারা বলতেছে, না, ওরা যে শর্ত দিবে সেই শর্ত মেনে যদি আমরা তাদের সাথে যাই, ওরা নবীজির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, তাহলে আমরা
নবী সাহাবী আমাদের সাথে তারা প্রতারণা করবে, ধোঁকা দিবে। অতএব তাদের শর্ত মেনে পাহাড় থেকে আমরা নামবো না, আমরা তাদের সাথে লড়াই করব। এই অবস্থায় যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ জান্নাতে যাব, আর যদি বেঁচে যাই তাহলে গাজী হয়ে রাসূলের কাছে ফিরে যাব। আল্লাহ দুটারই মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বন্ধুগণ আমার, নবীজির সাহাবীরা পরামর্শ করার সময় সুফিয়ান বিন খালিদ নিচে থেকে বলতেছে, ও নবীজির সাহাবীরা শোনো, আসিম বিন সাবিত শোনো, এত বাড়াবাড়ি করে লাভ নাই। তোমরা সুদূর মক্কা থেকে আসছো, আর আমরা হইলাম মক্কার বাসী। তোমরা মদিনা থেকে আসছো, আমরা হইলাম মক্কার বাসী। আর তোমরা 10 জন, আমরা হলাম 200 জন। তোমরা কোন দিক দিয়ে আমাদের সাথে লড়াই করে তোমরা পারবে না। অতএব তোমাদের সব চাইতে ভালো হলো তোমরা সারেন্ডার করে আমাদের সিদ্ধান্ত তোমরা গ্রহণ করে নাও। হযরত আসিম বিন সাবিত বলেন, আল্লাহর দুশমনেরা, তোমাদের শর্ত মেনে আমরা বেঈমান হয়ে কবরে যাইতে চাই না। এই জন্য দুই পক্ষ লড়াই শুরু হয়ে গেল। বেঈমানরা তীর মারে, আমার নবী সাহাবীরা শুধুমাত্র 10 জন সাহাবী, তাদের কাছে যে কয়টা তীর ছিল মারতে মারতে এক পর্যায়ে তীর শেষ হয়ে গেল। বেঈমানেরা এবার যখন আপনার সাহাবায়ে কেরামের উপর আক্রমণ আরো তীব্র করলো, আমার আপনার নবী সাহাবীদের কাছে, হযরত আসিম বিন সাবিতের দলের কাছে নিজা বললাম যা ছিল তারা তাই দিয়া প্রতিহত করার চেষ্টা করলো। কিন্তু ঘটনা হলো বেঈমানের গোষ্ঠী ছিল 200 জন, নবীর সাহাবীরা ছিল মাত্র 10 জন। এক পর্যায়ে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে বেঈমানদের পক্ষ থেকে ভীষণ জোরে একটা তীর লেগে শরীরের এক পাশ দিয়ে বেরিয়ে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, যার কারণে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি ইসলাম যখন গ্রহণ করেছি নিয়ত করেছিলাম তোমার নবীর সামনে যেন আমার মওত হয়, তোমার নবী যেন আমার মওতটা দেখো গো পয়গম্বর। যেহেতু কোরআন শিক্ষা দেওয়ার জন্য দূরে আসছি, তোমার নবীর থেকে অনেক দূরে, অতএব আমাদের এই শাহাদাতের চিত্রটা তুমি তোমার জিবরিলের মাধ্যমে তোমার পয়গম্বরের কাছে পৌঁছা দাও। আল্লাহু আকবার। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। নবীজি আমার লাইভ ভিডিও জিবরিলের মাধ্যমে ওই সাহাবায়ে কেরামের সাথে বেঈমানদের লড়াই দৃশ্যটা নবীজিকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আল্লাহর বান্দারা সংক্ষেপ কথা হলো, এক এক করে আমার নবী সাহাবীদের 7 জন, হযরত আসিম বিন সাবিত সহ আরো 6 জন, মোট 7 জন শাহাদাত বরণ করলো। এইবার যখন নবীজির বাকি 3 জন সাহাবীদেরকে তারা গ্রেফতার করে নিয়ে তারা যার যার জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর হযরত আসিম বিন সাবিতের মাথাটা কাটার জন্য, কল্লাটা আলাদা করার জন্য যখন সেই পাহাড়ের উপর তারা উঠতে চাইলো, কিন্তু দোয়া করেছিল হযরত আসিম বিন সাবিত, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি শুনেছি ওই খাওলা নামীয় মহিলা আমার মাথার বাটি দিয়া সে নাকি মদ পান করবে। আল্লাহ, আমার তো কোনো দোষ নাই গো আল্লাহ, আমি তোমার কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য মদিনা থেকে মক্কায় আসতেছিলাম, আমরা মাজলুম হয়ে আমাদেরকে তারা হত্যা করে এখন তারা আমার মাথার বাটি দিয়ে মদ পান করবে, তার মানে তোমার কোরআনের বেইজ্জতি করবে। আল্লাহ, তুমি আমার লাশটা তোমার জিম্মায় দিয়ে দিলাম, তুমি আমার লাশটাকে হেফাজত করিও। আল্লাহু আকবার বলেন। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। বুখারীর বর্ণনা, বাবা কিচ্ছা কাহিনী না, কিতাবুল মাগাজি বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর নবী সাহাবীর দোয়া মঞ্জুর হয়ে যায়। যখন দোয়া কবুল হয়ে গেল, কবুল হওয়ার সাথে যখন রাত্রে বেলায় তারা হযরত আসিম বিন সাবিতের মাথাটা কাটার জন্য ওই পাহাড়ের উপর উঠতে চায়, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য বিশাল সৈন্য বাহিনী পাঠায় দেয়, ভিমরুল বল্লা মৌমাছি পাঠায় দিয়ে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা জমিনের উপর প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে যারা কোরআন শিখবে শেখাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, যে তারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মুআল্লিম হিসেবে
হিসাবে এসেছিল, তারা মাজলুমের শিকার হয়েছে। এই জন্য তারা যখন আপনার মাথা কাটতে যায়, বল্লা বিপ্লব তাদের আঘাত করে আক্রমণ করে, তারা আর অগ্রসর হইতে পারে নাই। আল্লাহু আকবার বলে। এইবার ঘটনা ঘটল, তারা এখান থেকে চলে যায়। তারা বলল, রাত্রে বেলায় তো আর বল্লা বিমরুল পাওয়া যাবে না, আসবে না। আমরা রাত্রে বেলায় তাদের মাথাটা গর্জন করে ওই খাওলা নামীয় মহিলার কাছে গিয়া দিয়ে আমরা 100 লালুট পুরস্কার নেব। কিন্তু আল্লাহর বান্দারা ওমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। তারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষার কৌশল অবলম্বন করলেন। মরুভূমি এলাকা, যেখানে সাধারণত বৃষ্টি হয় না, বর্ষা হয় না, রাত্রে বেলা তারা মাথা কর্তন করার আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বন্যা দিয়া হযরতে আসিম বিন সাবিত সহ বাকি 6 জন সাহাবীদের লাশ পানিতে ভাসিয়ে নিয়ে চলে যায়। তারা আমার নবী সাহাবীদের সাথে কোনো বেইজ্জতি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবী সাহাবীদেরকে গ্রেফতারও করতে পারে নাই, তাদেরকে মাথা কর্তন করে ওই মহিলার কাছে নিতে পারে নাই। নবীজি সাহাবীদের লাশের সাথে কোনো অপমানজনক আচরণ তারা করতে পারে নাই। এইবার ওই সুফিয়ান বিন খালিদ মহিলার কাছে গিয়া বলতেছে, মহিলারে, আমরা তো তোমার কথা মোতাবেক মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথীদেরকে সাহাবীদেরকে নিয়ে তাদেরকে আমরা হত্যা করেছি, অতএব পুরস্কার দাও। এবার ওই খাওলা নামীয় মহিলা বলতেছে, না, তোমাদের সাথে শর্ত ছিল তার মাথাটা আমার কাছে আনবে। তোমরা যেহেতু মাথা আনতে পারো নাই, অতএব তোমরা 100 লালুট পাবে না। এই জন্য আল্লাহর বান্দারা ওরা ষড়যন্ত্র করেছিল 100 লালুট নেওয়ার জন্য। নবীজি সাহাবীদেরকে শহীদ করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়াতে মাহরুম করেছে। আর নবী সাহাবীদেরকে অন্যায়ভাবে শহীদ করার কারণে কিয়ামতের ময়দানে তারা অনন্তকাল জাহান্নামে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা আলেমদের সাথে, উলামা ইকরামদের সাথে, হাফেজে কোরআনদের সাথে অপমানজনক আচরণ করে, অসম্মানজনক আচরণ করে, অসৌজন্যমূলক আচরণ করে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, হবে আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? এটাও কি আমার ইতিহাস বলা লাগবে নাকি আপনাদের? আগে আমাদের কি ইতিহাস বোঝানোর জন্য ফিরাউনের জামানায় যাওয়া লাগতো, নমরুদের জামানায় যাওয়া লাগতো। এখন আর ফিরাউন আর নমরুদের জামানায় যাওয়া লাগে না। কথা বলে না কেন? এখন কি ইতিহাস বুঝাইতে আর নমরুদের জামানায় যাইতে হয়? এখন আর বেশি দূরে যাইতে হয় না, অল্প দূরে গেলে ইতিহাস বোঝা যায়। এই জন্য একটা কথা স্পষ্ট, যারা যুগে যুগে নবীদের সাথে বেঈমানি করেছে, অত্যাচার জুলুম করেছে, আর এমনবাদের সাথে যারা অত্যাচার জুলুম করেছে, তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় নাই। অতএব যারা করেছে তাদের পরিণতি তারা ভোগ করেছে। এখনো যে ভাইরা আমাদের সমাজে আছেন, আপনাদেরকেও বলবো, আপনারাও কখনো কোন উলামা ইকরামের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে না। আগের যাদের যে পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি কিন্তু এর চাইতে ভালো হবে। কথা বলেন, এর চাইতে ভালো। এই জন্য আল্লাহ বান্দারা অল্প সময় লক্ষ্য করেন। তাহলে সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জান দিলেন। নবীজি সাহাবীরা আল্লাহ নবী কোরআনের জন্য জান মাল সব কিছু ব্যয় করেছেন। তার কারণ যারা কোরআন শেখে তাদের দাম বাড়ায় দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ায় দেয় কে? বলতেছিলাম এই জবানটা দিয়া, আরে আল্লাহর দেওয়া জবানটা দিয়া আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত যারা করবে তাদের মান কত বেশি, দাম কত বেশি দেখেন। নবীজি আমার বলে, সাহাবীরা শোনো, কেউ যদি এই জবানটা দিয়া, মালিকের দেওয়া জবানটা দিয়া মালিকের কোরআন যদি কেউ তেলাওয়াত করে, ছোট্ট একটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবীজি আমার বলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত শেষ করতে দেরি হবে না, কিন্তু তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতে সব আল্লাহ লিখতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, কেউ যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় 10 পারা কোরআনে, এক খতম কোরআনে কারীম তেলাওয়াতের সব লিখে দেওয়া হয়। কেউ যদি এই সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার
তার আমলনামায় শুধু সওয়াব লেখে ক্ষান্ত হয় না, নবীজি বলেন তার জন্য জান্নাতে বিশাল বড় অট্টালিকার বালাখানা তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার নবী সাহাবীরা কোরআন শেখার জন্য জান দিলেন, কোরআন শেখার জন্য তারা মাল দিয়েছেন, ইসলামের জন্য, নবীজির জন্য, আল্লাহর জন্য তারা মাল দিয়ে ইসলামে সহযোগিতা করেছেন, কোরআনে কারীম শিক্ষার জন্য তারা মাল দিয়ে সহযোগিতা করেছেন। বন্ধুগণ আমার নবী সাহাবীরা যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমার সাহাবীরা হিজরত করে মদিনায় আসে, মদিনায় আসার পর মদিনায় মিষ্টি পানির অভাব, আমার সাহাবীরা মিষ্টি পানি পায় না, পানি পান করতে কষ্ট হয়। অতএব একটা কূপ আছে, যার নাম হলো বীরে রোমা। যে কূপটার মালিক হলো একজন ইহুদি। ওই ইহুদি নির্দিষ্ট টাইমে পানি ওই কূপ থেকে উত্তোলন করে ঘেরটা লাগায় দেয়। আমার সাহাবীরা পানি ওইখান থেকে আনতে পারে না, ইহুদিও ঠিক মতো পানি দেয় না। অতএব কে আসো, তোমরা যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি ওই পানি ওই কূপটা খরিদ করে দিয়ে আমার সাহাবীদের জন্য মুক্ত করে দেয়, আমি পয়গম্বর বললাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি কূপ দিয়া, জান্নাতি ঝর্ণা দিয়া, জান্নাতি পানি দিয়া আল্লাহ তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুখারীর তরজমাতুল বাবের ভিতরে এসেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে ওই ইহুদির কাছে গিয়া বলে, ভাইজান, আপনার যে কূপটা আছে বীরে রোমা, এই কূপটা কি আমার কাছে বিক্রি করা যায়? ইহুদি বলতেছে, না, তুমি আমার কাছ থেকে এই কূপটা খরিদ করতে পারবা না, তার কারণ কূপের মূল্য অনেক, কূপের মূল্য দিয়া তুমি খরিদ করতে পারবা না। হযরত ওসমান বলতেছে, তোমার কূপের মূল্য কত দেওয়া লাগবে? বলতেছে, এত দেওয়া লাগবে। হযরত ওসমান বললেন, সমস্যা নাই, তুমি যত যাবে তোমার কূপের মূল্য তত পরিমাণ অর্থ দিয়া আমি তোমার কূপটা খরিদ করতে চাই। তার কারণ আমার দুনিয়ার সম্পদ ব্যয় করতে পারি, কিন্তু আমার নবীর ঘোষণা অনুযায়ী আল্লাহর জান্নাতের কূপ আমি হারাইতে পারি না। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অর্থ দিয়া কূপটা খরিদ করিয়া আল্লাহর নবীর কাছে এসে বলে, পয়গম্বর, এই যে আপনার কথা অনুযায়ী কূপটা খরিদ করে আপনার কাছে দিয়ে দিলাম, পয়গম্বর, আমি মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম, মুসলমানদের ভিতরে আপনি এই কূপটা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। তার কারণ আমার আশা হলো, যদি এই কূপটার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের একটা ঝর্ণা পাই, কূপ পাই, আমার সাথে সৌভাগ্যবান আসমানের নিচে আর জমিনের উপর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, নবীজি সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিলেন, মাল দিলেন। শুধু মাল এখানে ক্ষান্ত নয়, হাদিসের কিতাবের ভিতরে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আমার নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে একজন মেহমান আসছে। মেহমান আসার পরে পয়গম্বরে আরবি বুখারীর বর্ণনার ভিতরে আসছে, আজকে মুতালা করলাম, বুখারীর বর্ণনার ভিতরে আসছে, নবীজির দরবারে মেহমান আসে। নবীজি আমার তার বাসায় লোক পাঠিয়ে বলতেছে, যাও আমার স্ত্রীদের কাছে গিয়া সংবাদ নাও, আমার বাসায় মেহমানদারি করানোর মতো কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। একজন লোক গিয়া, সাহাবী গিয়া নবীজির স্ত্রীদের কাছে গিয়া যখন খবর নিল কোনো খাবার আছে কিনা, দেখেন নবীজির সাহাবী এসে উত্তর দিল কি, যে ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম আম্মা জানেরা উত্তর দিয়েছেন, মা মানা ইল্লাল মা, মা মানা ইল্লাল মা, আমাদের বাসায় মেহমানদারি করার মতো পানি ছাড়া দ্বিতীয় আর কোনো খাবার নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী তার বাসায় একজন মেহমানদারি করার মতো পানি ছাড়া কোনো খাবার নাই। আর আমার দেশে ছোট্ট একটা ওয়ার্ডের কাউন্সিলর যদি হইতে পারে, মেম্বার যদি হইতে পারে, ওই সোরের বাড়ি চাউলের গুডাউন পাওয়া যায়। এটা আসতে পেলেন ঠিক? চেয়ারম্যান তার উপর দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, ওরা তো বিদেশে হাজার হাজার বাড়ি করে। কথা বলে না কেন? যত বিদেশের মাটিতে হাজার হাজার বাড়ি করে, নিজের নামে, বইয়ের নামে, শাশুড়ির নামে, জনগণের নামে না, নিজের আত্মীয় স্বজনের নামে জায়গা লিখতে যখন আর লেখার সুযোগ থাকে না,
তখন বিদেশের মাটিতে তারা জায়গা কেনা শুরু করে, বাড়ি করা শুরু করে। অথচ মদিনা প্রেসিডেন্ট বিশ্বনবী আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান, তার বাসায় বাড়ি ছাড়া মেহমানদেরকে মেহমানদারি করার মতো কোনো খাবার ছিল না। কি ইনসাফ আল্লাহর নবী প্রতিষ্ঠা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দারা অল্প সময় লম্বা করার সুযোগ হবে না। এইবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা আমার বাসায় মেহমানদারি করার মতো কোনো খাবার নাই, আমি মেহমানদারি করতে পারলাম না। তবে তোমাদেরকে বলি, আমার মেহমানকে নিয়ে তোমরা যদি কারো বাসায় গিয়া আমার মেহমানদারি করাও, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান তুমি হইতে পারবে। এইবার আমার নবীর সাহাবীরা তাদের বাসায়ও খাবার নাই, কিন্তু আমার নবীর কিছু পাগল সাহাবী, আশিক সাহাবী, জান্নাত তাদের দরকার, নিজের বাড়ি কি আছে কি না আছে এটা খেয়াল করে নাই। আবেগে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। ওই বুখারীর বর্ণনার হাসিয়ার ভিতরে আছে তার নাম আবু তালহা, আবার বলেছেন তার নাম সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহাই হোক আর সাবিত বিন কায়েসই হোক, বাসায় নিয়ে যায় আর টেনশন করে, বাসায় তো খাবার নাই, কিন্তু জান্নাতের আল্লাহর দস্তরখানার মেহমান হইতে চায়। এই জন্য যাইতেছে আর দোয়া করে করে যাইতেছে, আল্লাহ তুমি উত্তম একটা ফয়সালা আল্লাহর নবীর মেহমানদারির ব্যাপারে আমার ব্যবস্থা করে দিও। নবীজির সাহাবী বাসার দরজায় গিয়ে স্ত্রীকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা। ও স্ত্রী শোনো, আমার বাসায় খাবার নাই, আমিও জানি তুমিও জানো, তবে আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রে, আমার নবী বিশ্ব নবীর মেহমান রে, তুমি মেহমানদারি কইরা তাকে তুমি সম্মান করো, আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান হইতে পারবে। সুবহানাল্লাহ। বাসায় খাবার নাই, স্ত্রীও জানে, স্বামীও জানে, এরপরে মেহমান নিয়ে গেছে, স্ত্রী রাগ করে না। স্ত্রী আমার স্বামীকে সান্ত্বনা দেয়া বলে, স্বামী কত বড় কপাল আমাদের, নবীজির মেহমানকে মেহমানদারি করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দস্তরখানার মেহমান হব, কত বড় সৌভাগ্যবান আমাদের। এই জন্য স্ত্রী খুশি হইয়া বলতেছে, আমাদের খাবার নাই, সমস্যা নাই, মেহমানদারি করানোর জন্য আমাদের বাচ্চাদের খাবার আজকে আমরা মেহমানদের খাওয়াই দেব। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার মহিলারা হইলে যদি বাসায় খাবার নাই আবার মেহমান নিয়ে যান, হুজুরও পাঠাইছে মসজিদের, যাটা আছে না নাকি কথা কয় না কেন কি, তো হুজুর পাঠাইছে একজন মেহমান, কয় গুলাবের পুত, নিজে খাইতে পারো না, আমারে খাওয়াইতে পারো না, আবার কি আনছো, মেহমান নিয়ে আইছো, এটা ঝাঁটা লাগতো না? কিন্তু আল্লাহ নবী সাহাবী, স্ত্রী বলতেছে সমস্যা নাই, খাবারের ব্যবস্থা আমরা করব। এই জন্য একটা কৌশল অবলম্বন করলো। কৌশলটা হলো, স্ত্রী আর স্বামী পরামর্শ করে বলতেছে, আচ্ছা আমাদের বাচ্চাদেরকে আমরা ঘুমিয়ে দেই, আর বাতিটা ঠিক করার ভান করে আমরা নিভিয়ে দেব। মেহমানকে আমাদের বাচ্চাদের খাবার তার সামনে দিয়া আমরা অন্ধকারে বসে বসে খাবারের ভান করব, যাতে মেহমান কষ্ট না পায়। এইবার এই কৌশল অবলম্বন করে রাত্রটা পার করে সকালবেলায় যখন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর মেহমানদের নিয়ে হাজির হয়ে গেল, এইবার নবীজি বুখারীর ইবারত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জহিকা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? ওই শুধু কি আমি হাসছি? ও সাহাবী শোনো, গতকাল তুমি আর তোমার স্ত্রী একজন আমার মেহমানকে সম্মান করার জন্য যে কৌশল অবলম্বন করেছো, শুধু আমি না, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে মওলার ফেরেশতাদেরকে নিয়ে সবাই হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি মেহমানদারি করেছো আমার মেহমানদের জমিনে, তোমার নিয়ে প্রশংসা হয়েছে, গর্ব হয়েছে আল্লাহর আসমানে। অতএব কেউ যদি মেহমানদারি করতে পারে, আল্লাহর নবীর মেহমানরা কেউ যদি মেহমানদারি করতে পারে, সে থাকে দুনিয়া, আর তার নিয়ে আলোচনা হয় কোথায়? আচ্ছা আওয়াজ দিয়ে বলেন কোথায়? তার নিয়ে আলোচনা হয় আসমানে। বন্ধুরা আমার, এই জন্য নবী সাহাবীরা জান দিয়া, মাল দিয়া
তারা জান দিয়া মাল দিয়া সহযোগিতা করে ইসলামের জন্য, কোরআনের জন্য, সব সময় ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। অতএব আমরা সাধারণ মুসলমান হয়ে যদি নবীজির সাহাবীরা এত দামে হওয়ার পরও যদি জানমাল দিয়ে কুরবানি দিতে পারে, আমাদের জানমাল দিয়ে ইসলামের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ বান্দারা লক্ষ্য করেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আপনারা?